তোমরা সবাই এটাই জানতে চাও তাই না যে রিফার মা কোথায়? আচ্ছা রিফা, কালকে তো আমার মায়ের জন্য শাড়ি কিনলাম, তো তোমার মায়ের জন্য তুমি শাড়ি কিনলে না কেন? আমার মায়ের জন্য? তাহলে তোমার মা কোথায়? আমার মা? হ্যাঁ, কালকে আমি আমার মায়ের জন্য ঈদের শাড়ি কিনেছিলাম, রিফার মায়ের জন্য কেন কিনিনি, রিফার মা কোথায়, এই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা জানতে পারবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইস, রোজকারের মতো আজকের ভ্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে 12 নম্বর রোজা। সবাইকে 12 নম্বর রোজার অনেক অনেক শুভেচ্ছা ও মুবারক জানাই। আর গাইস, ব্যাপারটা হয়েছে, কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো অবশ্যই কেমন হয়েছে সেটা তোমরা জানো। আর যারা দেখোনি কালকের ভিডিওটা দেখে আসো। ফার্স্ট টাইম মাকে কোনো গিফট করলাম রিফার জন্য, ঠিক আছে? রিফারই আইডিয়া, আমার আইডিয়া নয়। আর তুমি কি করছো বলো? আমি কাজ করছি। মানে এখন না রান্নাঘরে কাজ করছিল, আর আমি উঠে ভিডিও ছাড়লে না আমার একটু টাইম লেগে যায় ভিডিও শ্যুট করতে, মানে শুরু করতে আর কি। তোকে ডাকলাম, আসো আসো, এই কাজ ছেড়ে দিয়ে চলে এসছে। আর ঘর ফট সব অলরেডি গুছিয়ে দিয়েছে তো। এখন কি করবে? আরে হ্যাঁ, এখন আমাকে এখন মার্কেটে যেতে হবে সিরিয়ালি আসার জন্য। বোরখাগুলো যে অর্ডার এসছে, মানে গাইজ আমাদের যে কোড সিস্টেম বোরখাগুলো, ওগুলো এত ডিমান্ডিং, তোমরা এত ডিমান্ড করছো। প্রায় 7টার মতো অলরেডি পার্সেল করে দিয়েছি, এখনো 3টে অর্ডার পড়ে আছে, কিন্তু মাল আমাদের কাছে নেই। মাল আছে, একটাও বোরখা নেই, ঠিক আছে? সেই জন্য এখন যাচ্ছি বোরখা আনতে। তো তোমরা অনেক অনেক কালেকশন পেয়ে যাবে, আর ফ্যাশনে যাও আরও অনেক অনেক কালেকশন পাবে। তো যাই হোক, কি তুমি কে এলে যাচ্ছে কেন? কষ্ট হচ্ছে দেখি চোখটা, হাই দেখো বেচারি কাঁদছে গাইস, দেখো কেন 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 রোজা রেখে আছে তো তার উপরে আবার, মানে বুঝতে পারছো, সর্দি হয়েছে তার উপরে রোজা রেখে আছে। আল্লাহ ভাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, মুখটা বেঁধে থাকতে হবে না, খুলে ভালো। আমি এসছি এসে তারপরে কথা বলছি, ঠিক আছে? বাবাই, কি এই মালগুলো রিটার্ন করে দিতে হবে তাই তো? না, আমাদের এই মালগুলো তো রিটার্ন করতে মানে এক্সচেঞ্জ করবো, এর বদলে আমাদের ওই কটলা কতগুলো খুব ডিমান্ড চলছিল, ওইগুলো আনতে হবে এইগুলো। তো গাইস, এই ওড়নাগুলো ছিল, ঠিক আছে? এবার এই প্লেন ওড়নাগুলো তোমরা কেউ অর্ডার করে নিও, ওই জন্য প্লেন ওড়না নিয়ে চলে যাবো দুটো নিয়ে, যে এরকম টাইপের একটা বোন অর্ডার করেছে, তো এরকম আনবো অন্য কালারের। এই কালারটা মনে আছে তো? হ্যাঁ, ওই তো হালকা মেরুন টাইপের। আর এখানে দুটো বোরখা ছিল যেগুলো সেই মানে সিম্পল টাইপের বোরখা, ওই দুটোকে এক্সচেঞ্জ করে ওই কোটলা বোরখাই আনবো। এবার শুধু কোটলাই থাকবে, ঠিক আছে? চলে যাই, আমি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে কথা বলছি তোমার সাথে। তুমি কি করছো? কাজ চোচমা, চুচমা, এটা কি কি নবচা, কি নাম এটা? চোচমা। মানে গাড়িটাকে গাইস 1 ঘন্টা ধরে মুছছে, গাড়ির যত্ন এই করে। আমি গাড়ির যত্ন বন্ধ করি না, আমি গাড়ি নিয়ে আর ঘুম করে চালিয়ে দিই, বাকি যা সরাসরি করে ফেলে। ছিল না ভাঙলো, তোর ফোন গেলে আসবে তো না, গাড়িটা কিছু হয় না তো? ও ছেড়ে নে, ফেঁসে গেছে একটু। গাইস, সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এই চ্যানেলটাকে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি জানি সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। তো ফাইনালি কিন্তু আমি মার্কেটে চলে আসছি। আসার পরে যারা যা অর্ডার করেছিল সেগুলো সব নিলাম। আর এখানে অনেকগুলো বোরখা নিয়েছি, মানে যেগুলো জ্যাকেটওয়ালা বোরখা উঠেছে না, অনেকগুলো নিয়ে নিয়েছি। 6টা 7টা আছে, তার মধ্যে থেকে 3টে অলরেডি অর্ডার পড়ে আছে। তো তোমরা ফটাফট অর্ডার করো, তারপরে তোমাদের জন্য হয়ে যাবে। তো গাইস, ফাইনালি কিন্তু মাল দেওয়া হয়ে গেছে, এখানে রয়েছে মাল। আর অনেক বোরখা উঠেছে, ঠিক আছে? ওই যে কোটালা সিস্টেম বোরখাগুলো নেই, বহুত নিয়েছি। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সব বের করে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, এই রোডটায় আছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো গাইস, অনেক মাল কিন্তু নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পিঙ্ক কালার, ব্ল্যাকের ডিমান্ড প্রচুর, ঠিক আছে? এগুলো হচ্ছে কোড সিস্টেমগুলো। এই দেখো ব্ল্যাক কালার কটা নিয়ে এসেছি, অনেক এসছে, অনেক। যা লাগবে অর্ডার করা ফটাফট করে। এখানে এই ব্ল্যাকটা ধরে দেখাও একবার, এই ব্ল্যাক ধরো। ব্ল্যাকের তোমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি, ঠিক আছে? যারা অর্ডার করার ইচ্ছে লাগবে করতে পারো। এ দেখো ব্ল্যাকটা কত সুন্দর, এখান দিয়ে মানে 2 লাইন না 4 লাইন পাথর আছে। এ দেখো 4 লাইন হাতের পাথর আছে, হাতে আবার বোতাম সিস্টেম, ঠিক আছে? ভেতরে সাদা, এই কালোগুলো সব সেম, এইগুলো সব সেম। আর এইটা হচ্ছে পিঙ্ক কালার। এই বোরখাটা হচ্ছে মানে নতুন তুলেছি, ঠিক আছে? যারা অর্ডার করার ফটাফট করে অর্ডার করো, বেশি দাম নয়, মাত্র 1200 টাকা, ঠিক আছে? এখানে যা দেখছো সবের দাম 1200 টাকা। এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, ভাবছি এটা রিফাকে গিফট করে দেবো। নেবে নাকি তুমি এটা? তোমাকে আমি গিফট করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা এখন অ্যাভেলেবেল আছে, কেউ যদি নিতে চাও মেসেজ করো। আর এইগুলো সব অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? অনেক পার্সেল চলে গেছে, এখন আবার নিয়ে আসলাম নতুন মাল।
আর এরকম অন্য যদি নিতে চাও এগুলো 120 করে মাত্র। যদি অর্ডার করতে চাও ফটাফট করে অর্ডার করো। ডেলিভারি চার্জ কিন্তু এর লাগে। আর এই বোরখাগুলোর ডেলিভারি চার্জ পুরো ফ্রি, ঠিক আছে? যা বোরখা দেখছো সব ফ্রি। হেজাব যে মুখ বাঁধাগুলো, ওই মুখ বাঁধাগুলো এই মুখ বাঁধাগুলো ডিমান্ড, মানে আমাদের 4টে অলরেডি সেল হয়ে গেছে। আর এইগুলোর দাম বেশি না, 120 করে, ঠিক আছে? অর্ডার করা ফটাফট করে। এটার দামটা একটু বেশি নিল আমার কাছ থেকে, কেন জানি না। এটার দাম তোমাদের কাছে 160 করে নেবো, ঠিক আছে? ডেলিভারি চার্জ লাগবে। এটার মানে সামনেটা দেখো, এটা প্লেনের মধ্যে, আর এইগুলো দড়ি বাঁধা, ঠিক আছে? এরকম ধরা লাগলে ফটাফট অর্ডার করো। তো গাইজ রিফা এখন এখানে ঘর মুচু মুচু করছে, ওর কাজই হচ্ছে এগুলো। পাখা চেলে রেখেছে কেন? তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে? এগুলো সব মুছে নিয়েছে নাকি? আরে ওগুলো পার্সেল করতে হবে তো, মুছলে আসো। হ্যাঁ, তো গাইজ একটা জিনিস দেখবে এখন কি হচ্ছে। দেখো আমরা যে বোরখাগুলো নিয়ে আসলাম অর্ডার পড়েও গেছে, এটা উল্টা নাহলে অ্যাড্রেস দেখা যাবে। দেখো এখানে রিপার লিখছে এইসব। কটা বোরখা অর্ডার পড়লো? আজকে পড়েছে 4টে, না 4টে এসছে তো। 4টের অ্যাড্রেস লিখবে, লিখে পার্সেল পাঠিয়ে দেবো, আজকের মধ্যেই চলে যাবে। আর এবার আমি গোসল করবো, গোসল করে নামাজ পড়তে হবে, নামাজটা পড়তে হবে। চলো, গোসল করে নিয়েছো তুমি? একদম গোসল করে রেডি হয়ে বসে বসে এখন লেখাপত্র করছে। এরা হাতের লেখাটাও ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আর তোমাদের কাছে যাদের কাছে পার্সেলগুলো যাচ্ছে, যা হাতের লেখা আছে সব কিন্তু রিফার, ঠিক আছে? খারাপ হলেও বলবে, কমেন্টে জানাবে, খেলতে হবে না। যাই গেছে, আমি গোসল করেছি, তারপর নামাজ পড়তে হবে। আর আজকে অনেকটা গরমও রেখেছে, রোজা রেখে সবারই কষ্ট হচ্ছে আমি জানি, কিছু করার নেই। চলো গোসলটা করে আসি। তো হ্যাঁ গাইস, তোমরা যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলে, তো তোমাদেরকে সেটা বলি। তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তুমি তো তোমার মায়ের জন্য শাড়ি নিয়ে নিলে, তোমার বউয়েরও মা আছে বা রিফার মা আছে, তার জন্য নিলে না কেন? এবার ওই কমেন্টগুলো না আমার অনেক খারাপ লেগেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তোমাদেরকে খুলে বলি, রিফার মা কোথায় বা রিফার মায়ের জন্য শাড়ি নিলাম না কেন। তো তোমরা যেসব কমেন্টগুলো করেছিলে না, অনেকের কমেন্ট আমি ডিলিটও করে দিয়েছি। মানে তারা কি কমেন্ট করেছিল যে নিজের মা তো নিজের মাই হয় রে, নিজের মায়ের জন্য শাড়ি কিনে নিলি, আর বউটার মা আছে সেটা তোর হুঁশ নেই, গালাগালি দিয়েছিল। তাকেও বলছি, সে যদি ভিডিওটা দেখে থাকো, দেখো আসলে যদি রিফার মা এই দুনিয়ায় থাকতো, তার জন্য অবশ্যই আমি সব নিতাম। আমার মায়ের জন্য যতটা নিই, তার মায়ের জন্য আমি নিতাম। তোমার মায়ের দুনিয়ায় নেই তো? আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, ঠিক আছে? সত্যি বলতে রিফার মা ছোটোবেলাতেই তো, এই যখন ছোট ছিল তখন এর মা ইন্তেকাল হয়ে গেছিলো, ইন্নালিল্লাহি। আল্লাহ পাক তেনার গুনাহগুলোকে মাফ করে দিতে, তেনাকে জান্নাতবাসী করুক। সবাই এর মায়ের জন্য দোয়া করো। সবাই এটাই জানতে চেয়েছিলে, বা সব ভিডিওতে, অনেক ভিডিওতে কমেন্ট আছে রিফার মা কোথায়। তো এর মা নেই, ঠিক আছে? এর মা মারা গিয়েছিল ছোটোবেলায়, তো এর মা দুনিয়াতে নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যাই হোক, কেউ খারাপ কমেন্ট করো না, খারাপ কমেন্ট করলে আমাদেরও খারাপ লাগে, ঠিক আছে? তোমরা যে কালকে খারাপ কমেন্টগুলো কিছু মানুষ করেছিলে যে নিজের মা হয়, এরকম কোনো ব্যাপার না। আপন যদি তুমি মনে করতে পারো তাহলে সে তোমার কাছে আপন। রিফা যেমন আমার মাকে আপন মনে করে নিয়েছে, মনে করেছো তো? তোমার মায়ের যে ভালোবাসাটা পাওনি ছোটোবেলা থেকে, আমার মায়ের ভালোবাসাটা বেশ এরকম হয়ে যাচ্ছে তো। আমার মা তোমাকে ভালোবাসে তো। এটা কি বলো তো, ভালোবাসা, ঠিক আছে? যদি আমার মাকে মা মনে করে নিজের, তাহলে আমার মাও কিন্তু দেখে নিজের মেয়ে মনে করে নেবে। এটাই হওয়া দরকার সব মেয়েদের ক্ষেত্রে। যাক, এটা বললাম তোমাদেরকে। আর কি বললাম, নামাজ কালাম তো পড়ে নিলে, এবার চলো ফল কাটবা না একটু পরে কাটবা? একটু পর কাটবা। গাইস, তরমুজের দাম এখন কমে গেছে, 40 করে কিলো হয়ে গেছে। প্রথম রোজায় 50 করে ছিল, 40 করে বলছো? 10 টাকা করে কমে গেছে। সাবাস, দাও 1 কিলো দাও। লাল দেখে কাটো, ওইটা বাঁকা চাপাতে হবে না, লাল দেখে কাটো। আর এটা হচ্ছে আমাদের স্টেশন বাজার, মানে এখন যেহেতু যেখানে ফলের দোকান বসেছে, যা ফল আছে এখন 1 বছর হয়ে যাবে, ঠিক আছে? কোনো চাপ নিতে হবে না। এইটা একটা করে খাবে, আমরা হচ্ছে গরিব, রোজ একটা করে ফল খাবো। এইটা কালকে, এটা পরশু, মানে এরকম করে করে আর যটা রোজা বাকি আছে এই সব ফল খেয়ে ফেলবো। ম্যাডাম, আপনার কি হেল্প করতে হবে এখন? আপনার কি হেল্প করতে হবে? হ্যাঁ গাইস, আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, মগরগ হয়েই এসছে, বাট এখন আজান না বাড়িয়ে দিয়েছে, ওই জন্য এখন ইফতারি করবো না, আর এখন উজুও করবো না। কি কই কোনটা কুমড়ো গাছ? ওরে সাবাস, এখানে আবার কুমড়ো গাছ বেরিয়েছে আমাদের ড্যাঙায়। ট্যালেন্ট দেখবে, তানপার আলি আলি হজু বাপার আলি আলি, এসো।
রান ভালো হয়ে গেছে। এইদিকে মারতে চলেছি নাকি? ও পাখি ছিপ লাগছে সেইটাই। এ করবে তো, উঁচু করবে তো, দাঁতল করতে হবে তো। তো গাইস ফাইনালি কিন্তু উজু করা কমপ্লিট হয়ে গেছে, আর ওয়েদার দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে। এবারে আজান হবে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো চলো ইফতারিতে বসা যাক। তো এখানে কিন্তু আমরা ইফতারি করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। কমেন্ট করবে এরকম করে ইফতার খেতে নিয়ে আর লাগে। কেরম করতে না, তুমি করছো কেন? ইফতারি করার টাইমে কেমন করে? মানে গাইস ব্যাপারটা হয়েছে, এখন দেখতে পাচ্ছ পুরো রাত হয়ে গেছে, ইফতারি করে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। একা যাচ্ছি না, তবে এখন রাস্তাটা পুরো একাই আছি। মানে আমার হাইবুল বলে যে বন্ধুটা আছে না, ও আসছে, ও আমাকে কল করলো যে কলকাতা থেকে আমি ঘরে এসেছি, তুই আয়। মানে সামনেটা এসে গেছে, তো চলো যাই। আর অন্ধকার, ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করি। তো গাইস এর জন্য আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের কর্মস্থান, পুরো ফাঁকা। হ্যাঁ, এইখানটায় আমি একা দাঁড়িয়েছিলাম, ভাবতে পারছো, এই দুদিকে কর্মস্থান। শুধু কার জন্য? এর জন্যে। এত লেট করালি কেন? তুই আমাকে তো একটু লেটেই ডাকতে পারতিস যে সারু ভাই 10 মিনিট পর বেরো। তাহলে তো আমি 10 মিনিট পরেই বেরোতুম, বল। তুই আমাকে এতক্ষণ দাঁড় করে রাখলি, তারপরে বলছিস চলো বুতা। এই যে রোজা রমজান মাসে মিথ্যে কথা বলিস, এই জিনিসগুলো ঠিক। সারাদিন রোজা রেখে এখন মিথ্যে কথা বললে কি হয়? গাইস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই সবে কিন্তু ইফতারি করে নিয়েছিলাম, তারপরেই আমাকে ফোনটা করেছিল, ঠিক আছে। কারণ বাবু সাহেব এখন চুল কাটতে যাবে, তো চলো চুলের দোকানে যাওয়া যাক। গাইস ব্যাপারটা হয়েছে, আমরা এখন এই চায়ের দোকানে চা খেতে এসেছিলাম, আর এই ভাইগুলোর সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো? ভালো আছে। তোমাদের বাড়ি কোথায় বললে? মানে মুর্শিদাবাদে যারা আমার ভালোবাসার মানুষ আছে, যারা আমাদের ভিডিও দেখো, তো এই ভাইগুলো হচ্ছে মুর্শিদাবাদ থেকে, মানে আমাদের এখানে কলকাতায় কাজে এসছে, ঠিক আছে। এখানে কাজে এসছো তো তোমরা? তোমরা দুজনেই না আর কেউ আছে? মুর্শিদাবাদে সবাই আছে? মোটামুটি এখন আমার কাছে লোক কাজ করে। মুর্শিদাবাদে কোন জায়গায় বাড়ি তোমার? ঠিকানা? আমার মুর্শিদাবাদের জঙ্গিপুর থানা। জঙ্গিপুর থানা, ওই যেখানে মানে বাবরি মসজিদ আছে ওইখানে আশপাশেই, তাই তো? আশপাশে, এই কিছু আচ্ছা, সব কিসে ভিডিও দেখো? ইউটিউব না ইনস্টাগ্রাম? ইউটিউব, ইনস্টাগ্রাম আর পাশে থাকবে, বেশি বেশি করে সাপোর্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এরও ভিডিও হচ্ছে। হ্যাঁ ইনস্টাগ্রাম, ফেসবুক। আমার সুগার আছে কি দেখ না? আছে তো? পাক্কা তো? হ্যাঁ সুগার আছে গাইস, দেখেছো? আমি মরে যাবো। আমেরিকান ডক্টর। এটা আমেরিকান ডাক্তার, ঠিক আছে। পাশে থাকবে এভাবে, একদম সাপোর্ট করবে, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে যেটা বললাম যে এ চুল কাটবে, কারণ ইয়া একটু মানে পাগল ছিল, এখন পাগল থেকে মানুষের রূপে আসছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ ভাই, কী করেছিস মুখগুলো বন্য ফন্য দিয়ে? তোমাকে কি বলছি, মানুষ ছিল নিয়ে পাগল ছিল, মানুষ করো একে। খামা খাই গোপ দাড়ি কলকাতায় যে না মনে করে যে আমি শের হয়ে গেছি, চুল দাড়ি আর কাটবো নি কি। গাইস আমাকে কেমন লাগছে বলো তো? ওর কথা বাদ দেবো, তো পাগল, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে।